বিতর্ক একদমই পিছু ছাড়ছে না এবারের ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে। আর বারবারই আর্জেন্টিনার নামটি কোনো না কোনোভাবে ফর্চুনেটলি হোক আর আনফর্চুনেটলি হোক চলে আসছে বিতর্কে। দেখুন, মিশরের সাথে আর্জেন্টিনার খেলায় মিশরের দ্বিতীয় গোল এবং আর্জেন্টিনার তৃতীয় গোল, এটা নিয়ে অনেকের মনে ডাউট রয়েছে। কেউ বলছে আর্জেন্টিনার তৃতীয় গোলটি হলে মিশরের দ্বিতীয় গোলটি হয়, এবার কেউ বলছে যে না, মিশরের দ্বিতীয় গোলটি হয় না কিন্তু আর্জেন্টিনার তৃতীয় গোলটি হয়। বাট এখনকার যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা টপিক ওটাও না, মিশর আর্জেন্টিনার ম্যাচ না। আর এখনকার টপিক হচ্ছে, আপনারা জানেন যে মরক্কো ভার্সেস ফ্রান্সের ম্যাচ আজকে কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচের আগেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এটা কি নিয়ে? এটা হচ্ছে মাঠের বাইরে নিয়ে কাণ্ড নিয়ে ফিফার। এই ম্যাচকে কেন্দ্র করে ফিফা ৫ জনের যে রেফারির নাম ঘোষণা করেছে, অর্থাৎ একজন তো মাঠের মেইন রেফারি থাকে, তার সাথে আর ২ জন থাকে লাইন্সম্যান, আর ২ জন থাকে আপনার বর্তমানে যে ভিএআর রয়েছে সেই ২ জন। টোটাল ৫ জনের যে প্যানেল থাকে, তার মধ্যে ৫ জনই আর্জেন্টাইন। অর্থাৎ মরক্কো এবং ফ্রান্সের সাথে ফ্রান্সের মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচের রেফারিতে ৫ জন যারা থাকবে তারা সকলেই আর্জেন্টিনার। এটা নিয়ে বিভিন্ন আপনার যে কনস্পিরেন্সি বা বিভিন্ন কিছু কিন্তু হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি অনেক কিছু বলছে। কেউ বলছে এটা স্বাভাবিক, কেউ বলছে না এটা মোটেই স্বাভাবিক না। বাট আমরা যদি এটা রুলস দেখি, তাহলে আমরা দেখব যে মোটেই এটা স্বাভাবিক না। 99% ক্ষেত্রে এটা স্বাভাবিক না। কিভাবে? দেখুন, ফিফার নিয়ম হচ্ছে যে মূলত ফিফার যে মাঠের খেলার নিয়ম, এগুলো আইএফএবি ঠিক করে। এগুলো ফিফা ঠিক করে না। বাট মাঠের বাইরের যে আনুষঙ্গিক যে যত কাজ কর্মকাণ্ড, সেগুলো ফিফাই নির্ধারণ করে থাকে। অর্থাৎ যেহেতু রেফারি নির্ধারণ করা স্বাভাবিকভাবে এটা আইএফএবির কাজ না, এটা ফিফার কাজ। সেক্ষেত্রে ফিফার দিকে কিন্তু আঙ্গুল উঠবে। কিভাবে? দেখুন, স্বাভাবিকভাবে যদি আমরা দেখি যে, যে ৩ জন মূলত রেফারি থাকে, ৫ জনের মধ্যে ১ জন হচ্ছে মেইন রেফারি আর ২ জন হচ্ছে লাইন্সম্যান। এই ৩ জনই কিন্তু এক দেশের হয়ে থাকে। কারণ কি? কারণ হচ্ছে ওই যে আপনার ফুটবল তো অনেক দেশ খেলে। অনেক দেশের মানুষ কিন্তু আপনার ইংলিশে, আমাদের দেশের মানুষ যেমন ইংলিশকে আপন করে নিয়েছে, ইংলিশে কথা বললেই সে স্মার্ট হয়ে যায়। অনেক দেশের মানুষ কিন্তু ইংলিশকে আ তে থোড়াই কেয়ার করে, ঠিক আছে? তারা কেয়ারই করে না। এজন্য তারা নির্দেশের ভাষায় কথা বলে। এজন্য জাস্ট আপনার কমিউনিকেশনটা যেন ইজি হয়, এবং ভুল বোঝাবুঝি না হয়, সেক্ষেত্রে আপনার মেইন রেফারি আর ২ জন যে লাইন্সম্যান থাকে, ৩ জনেই একই দেশের হয়ে থাকে। আমরা এটা দেখেছি। আর যে ২ জন ভিআর থাকে বর্তমানে, সে দুজনও কিন্তু আপনার একই দেশেরই হয়ে থাকে। জাস্ট কমিউনিকেশন স্কিলে যেন আপনার ভালো থাকে, বা একজন যেন আরেকজনের কথা বুঝতে পারে ইজিলি, এটার জন্য। এখন ভেরি ইন্টারেস্টিংলি আমরা যদি ব্রাজিল নরওয়ের ম্যাচটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে ব্রাজিলের নরওয়ের ম্যাচে ৩ জন আম্পায়ার ছিল ইউএসএর, আর ২ জন ছিল হন্ডুরাসের। যে ৩ জন যুক্তরাষ্ট্রের ছিল, তারা ৩ জনই হচ্ছে আপনার মেইন আম্পায়ার আর মেইন রেফারি, আর ২ জন হচ্ছে লাইন্সম্যান। আর ভিআর রুমে যারা ছিল তাদের ২ জনই হচ্ছে হন্ডুরাসের, অর্থাৎ একই দেশের। আবার যদি আমরা আর্জেন্টিনা অ্যান্ড আপনার যে মিশরের ম্যাচটি হলো, সেখানে যদি দেখি মেইন রেফারি আর ২ জন যে লাইন্সম্যান, তারা ৩ জন ছিলেন ফ্রান্সের। আর যে ২ জন ভিআর রুমে ছিল তারা ছিলেন নরওয়ের। অর্থাৎ ওই যে একই দেশের, ভিআরের রুমে যারা ছিলেন তারা একই দেশের, এবং যারা মাঠে ছিলেন তারা একই দেশের, ফ্রান্সের। সেক্ষেত্রে এই যে আপনার আর্জেন্টিনা আর মানে সরি, ফ্রান্স আর মরক্কো যে খেলা হবে, সেখানে ৩ জন একই দেশের হলে কোনো সমস্যা ছিল না। আপনার মেন রেফারি আর ২ জন যারা লাইন্সম্যান, আর ভিআরের রুমের ২ জন হচ্ছে এক দেশের হলে কোনো সমস্যা ছিল না, বা একই ভাষাভাষীর হলে কোনো সমস্যা ছিল না। বাট এখানে ভেরি ইন্টারেস্টিংলি ফিফা ৫ জনকেই আর্জেন্টাইন রেফারি দিয়েছে এই ম্যাচ পরিচালনার জন্য, যেটা কিন্তু আপনার সমালোচনা তৈরি করেছে। এটা দরকার ছিল কিনা জানি না। ফিফা এখনো কোনো ব্যাখ্যা দেয়নি। তবে ফিফার যে ব্যাখ্যা সেটা আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে যে ফিফার ব্যাখ্যা হচ্ছে যে কমিউনিকেশন স্কিল যেন ইজি হয়। আচ্ছা, যদি এটাও আমরা ধরে নিই যে কমিউনিকেশন স্কিল ইজি করার জন্য বা কথা বোঝার জন্য, মনের ভাব বোঝার জন্য ৫ জনই আর্জেন্টাইন দেয়া হয়েছে। সেক্ষেত্রে ধরে নিলাম যে আর্জেন্টিনায় আপনার স্প্যানিশ ভাষার প্রচলন হয়েছে। সেক্ষেত্রে উরুগুয়ের রেফারিও তো থাকতে পারত। যেহেতু স্প্যানিশ ভাষা, তাদের বোঝার সমস্যা হতো না। কিন্তু ভেরি ইন্টারেস্টিং এন্ড শকিংলি ফিফা এটা করেনি। তো এর ফলে বিতর্কের পর বিতর্ক কিন্তু সৃষ্টি হচ্ছে। আবার যদি আমরা ফিফার আরেকটা নিয়ম দেখি, মূলত নিয়ম হচ্ছে কি, যে যে কন্টিনেন্ট দুটির দেশ খেলবে একে অপরের বিরুদ্ধে, সেই কন্টিনেন্ট এর রেফারি থাকতে পারবে না। অর্থাৎ এশিয়া অ্যান্ড আফ্রিকার কোনো দেশ খেললে সেখানে এশিয়া অ্যান্ড আফ্রিকার কোনো রেফারি থাকতে পারবে না। অন্য ইউরোপ বা আপনার ল্যাটিন আমেরিকা বা উত্তর আমেরিকা, এসব দেশের রেফারি সেখানে থাকবে। সেদিক যদি আমরা দেখি, তাহলে ব্রাজিল নরওয়ের ম্যাচে, আপনার যেহেতু ব্রাজিল ল্যাটিন আমেরিকার দেশ, নরওয়ে ইউরোপের দেশ, সেক্ষেত্রে সেখানে কিন্তু উত্তর আমেরিকার দেশে আমেরিকার রেফারি ছিল, আর হচ্ছে আপনার হন্ডুরাসের রেফারি ছিল। আবার একই ক্ষেত্রে
এবার একই ক্ষেত্রে যদি আমরা দেখি আর্জেন্টিনা মিশরের খেলা, যেহেতু মিশর আফ্রিকার দেশ, আর্জেন্টিনা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ। সেখানে কিন্তু ইউএস অর্থাৎ উত্তর আমেরিকার দেশের রেফারি ছিল। অ্যান্ড হচ্ছে আপনার নরওয়ে রেফারি ছিল অর্থাৎ ইউরোপের। সেক্ষেত্রে এখানে ফিফা কেন অন্য কোনো অঞ্চলের রেফারি নিল না? এটলিস্ট উরুগুয়ের রেফারি নিতে পারত। যেহেতু উরুগুয়ের ভাষাও স্প্যানিশ, তাহলে কোনো সমস্যা ছিল না। বাট জানি না কেন এত কন্ট্রোভার্সি বা বিতর্ক জন্ম হচ্ছে বা ফিফাও কেন এত কিছু সুযোগ দিচ্ছে। বাট এটা মিন টাইম ফ্রান্সের কোচ বলেছে যে তারা অ্যাটলিস্ট আশা করবে যে ভালো রেফারিং হবে অ্যান্ড খেলায় আসলে বাইরের কোনো প্রভাব থাকবে না, যে দল মাঠে ভালো খেলবে তারাই জিতবে। এখন দেখা যাক কি হয়। তবে এখন বলতে বাধ্যই হচ্ছে, যেহেতু আইএফএবি এগুলো ঠিক করে না, ফিফাই ঠিক করে, সেহেতু আইসিসি অ্যান্ড ফিফা কিন্তু ভাই সমালোচিত হচ্ছে। দুটা কিন্তু একই, বুঝছেন? মাঠের বাইরে যে কর্মকাণ্ড যেভাবে আইসিসি প্রভাবিত করে, ফিফাও কিন্তু এখন করছে। নাহলে 99% ক্ষেত্রে যেখানে ৫ জন রেফারি একই দেশের হওয়ার কথা না, সেখানে হলো কিভাবে এই ম্যাচকে কেন্দ্র করে? দেখা যাক কি হয়।